এমন সময় সাদ্দাম শুনতে পেল পায়েলের শব্দ। হ্যাঁ, ওই পায়েলের শব্দ আবার। হঠাৎ করে সাদ্দামের মনে হলো যে পায়েলের শব্দ কোথায় যেন চলে যাচ্ছে। সাদ্দামের সর্বশরীরের রোম দাঁড়িয়ে গেল। এখন সাদ্দাম বুঝতে পারছে না সাদ্দাম কি করবে। সাদ্দাম মনে মনে ভাবছিল, যা যা হওয়ার তা হবে, অনেক ভয় পেয়েছি, এবার একটু সাহস দেখাই। সাদ্দাম সাহস দেখিয়ে দরজাটা তাড়াতাড়ি খুলে এক লাফ দিয়ে আঙিনাতে এসে পড়ে। বাড়ির আঙিনা, এমন যেন মনে হলো বাড়ির আশেপাশে কে যেন আছে। এমন সময় আকাশ থেকে বৃষ্টি নেমে আসে। সাদ্দাম তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে যায়। বাড়ির ভিতরে যেয়ে দেখে ওর বিছানার উপর কালো কুচকুচে অনেক লম্বা চুল। সাদ্দাম এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ করে মনে হলো কে যেন বিছানার উপর কম্বল মোড়া দিয়ে শুয়ে আছে। সাদ্দাম দেখতে যাবে, ভয় পায়, এক দুই পা আগায় আর দুই পা পাছায়। সাদ্দাম অনেক ভয় পেয়েছে, কি করবে বুঝতে পারছে না, মাইন্ড কাজ করছে না। সাদ্দাম পাশে থাকা আগুন হাতে নিল আর আগাতে লাগলো। আগাতে এক সময় দেখা গেল ওই কম্বলের তল থেকে কি যেন বাইর হয়ে আসলো, সাদ্দামকে একবারে চেপে ধরলো। সাদ্দাম অনেক জোরে চিৎকার করে ওখানে বেহুশ হয়ে যায়। একটু পর সাদ্দামের চোখ খুললো। চোখ খোলার পর দেখে গেল সাদ্দাম পানির উপরে। হ্যাঁ, পানির উপর মানে এটা তো আমাদের নদী। আমি নদীতে কখন আসলাম? সাদ্দাম এইসব ভাবতে লাগলো। ভাবতে একসময় দেখা গেল পানির মধ্যে কে যেন ওর পা টেনে নিল। সাদ্দাম চিৎকার করতে করতে ওখানে বেহুশ হয়ে যায়। এইদিকে সকাল হয়ে গেল। সকালে সূর্যের আলোয় পুরো জায়গাটা আলোকিত হয়ে গেল। এমন সময় সাদ্দামের মা আসলো বাড়িতে। ওর মা আর ওর বোন বাড়িতে আসলো। কি এখন দেখে সাদ্দাম কই? সাদ্দাম, এই সাদ্দাম। চারদিকে খোঁজাখুঁজি করলো, সাদ্দামকে পেল না। সাদ্দামের অনেক আত্মীয় স্বজনকে বলল, সাদ্দামকে দেখেছো? কিন্তু সবাই বলল, না দেখি নেই। সাদ্দামকে তন্ন তন্ন করে খোঁজা হলো, সাদ্দামকে আর পাওয়া গেল না। সবার শেষে সাদ্দামের বোন নদীর পাড়ে গিয়ে দেখে ওটা কি ভাসছে। সাদ্দামের বোন কিছু না ভেবে বাড়ির দিকে দিল দৌড়। যে সাদ্দামের মাকে বলল, মা নদীর ধারে আমি যেন কি যেন দেখলাম, মনে হয় কি যেন ভাসছে, চলো দেখি। সবাই দৌড় মারলো। সাদ্দামের মা কাঁদতে দৌড় মারছিল, সাদ্দামের বোন দৌড় মারছিল। এক পর্যায়ে দেখা গেল ওই নদীর সামনে সবাই চলে গেল। এখন দেখা যায় ওখানে তো কিছুই নেই। সাদ্দামের বোন এতক্ষণ কি দেখলো? ওটা কি মানুষ ছিল না ফের অন্য কিছু? এইদিকে সাদ্দামের মা অনেক কান্না করছিল। সাদ্দামের বোন অত কিছু না ভেবে তার মাকে নিয়ে বাড়িতে এসে পড়ে। অনেকক্ষণ বোঝার চেষ্টা করলো তার মাকে, কিন্তু তার মা কান্না করে যাচ্ছে, চুপ হওয়ার কোনো নাম নেই। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। সাদ্দামের বোন সন্ধ্যার বাতি জ্বলে দিল, চারদিকে আলোকিত করে দিল। সাদ্দামের বোন তার মাকে বোঝাচ্ছে, হয়তো সাদ্দাম ভাইয়া কোথাও গিয়েছে, একটু পরে হয়তো এসে পড়বে, না হলে বন্ধুর বাসায় গিয়েছে হয়তো। সাদ্দামের মা বলছে, যদি ও বন্ধুর বাসায় যায় তাহলে আমাকে তো ফোন তো করবে, কি ফোন তো করা উচিত ছিল, না কিছু তো হয়েছে ওর। এই বলে আরও কান্না শুরু করে দিল। এমন সময় দেখা গেল ঘরে বিজলি চলে গেল, চারদিকে অন্ধকার। সাদ্দামের বোন মোমবাতি আগুন লাগাতে গেল রান্নাঘরে মোমবাতির মধ্যে আগুন লাগিয়ে যখনই বাহিরে আসলো, আঙিনাতে দেখা গেল ওই শেওড়া গাছের ডালের নিচে কি যেন লটকে আছে। সাদ্দামের বোন ভয় পেয়ে গেল। সাদ্দামের বোন ধীরে ধীরে আগাতে লাগলো। আগাতে এমন সময় মনে হলো সাদ্দামের বোনের কানের নিচ দিয়ে কি যেন একটা গরম বাতাস গেল। সাদ্দামের বোন পিছনে ঘুরে দেখে কিছুই নেই। আবার দেখতে লাগলো শেওড়া গাছের নিচে ওটা কি লটকে আছে। সাদ্দামের বোন আগাতে লাগলো। আগাতে এক পর্যায়ে দেখলো ওখানে আর কেউ না, সাদ্দাম গলায় ফাঁস দিয়ে লটকে আছে। কে জন্য সাদ্দামের জিভ টেনে বাইর করে দিয়েছে। সাদ্দামের একটা চোখ নেই, নাক থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এই দৃশ্য দেখার পরে সাদ্দামের বোন চিৎকার করে মোমবাতি ফেলে ওখানে বেহুশ হয়ে যায়।